বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি খুবই ছোট্ট একটি ব্লগ। আজকে আমার মনটা এমনিতেও ভালো না, কারণ বেশ কিছুদিন যাবৎ আমার ছেলেটি অসুস্থ। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ওর ফুড পয়জন হয়েছে মনে হচ্ছে। তো ওর 3 দিন যাবৎ বমি করছে এবং এমনিতেও শরীর খুব দুর্বল হয়ে গেছে, কিচ্ছু খাওয়াতে পারছি না। তো যাই হোক, এখানে ডক্টরের সিরিয়াল নিতে হয় আগের দিন। তো আমাদের সিরিয়াল নেওয়া হয়েছে গতকালকেই। তো আজকে ডক্টরের কাছে যাব, হাতে কোনো কাজ উঠছিল না। তো ভাবছিলাম যে কিছুই রান্না করতে ভালো লাগছিল না, তারপরেও খেতে তো হবে। হাজব্যান্ড কাজে গিয়েছে, তো এসে খাবেন, সেই জন্য তো রান্না চড়িয়ে দিলাম। সকালে নাস্তা বাচ্চাদেরকে খাইয়ে আজকে একটু পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছি এবং বড় মাছ ভুনা করেছি। তাড়াতাড়ি কোনো রকম রান্না টান্না করে আমাদের সিরিয়াল ছিল হচ্ছে 12টা বাজে। তো 12টা বাজে আমরা রেডি হয়ে ডক্টরের চেম্বারে গিয়েছি। আলহামদুলিল্লাহ, ডক্টর দেখে বললেন যে এটা তেমন কোনো দুশ্চিন্তার কিছু না। এখন ম্যাক্সিমাম বাচ্চারা ইতালিতে এই ভাইরাস দ্বারা আক্রান্ত। এটি একটি ভাইরাস, যে ভাইরাসটা কিনা এই গরমেই হচ্ছে সব বাচ্চাদের। তো আমাকে বললেন টেনশন করতে না, তরল জাতীয় খাবার দিতে বললেন, আর এই তো তেমন কোনো প্রবলেম বললেন না। তো যাই হোক, একটু ভালো লাগলো। তারপর ডক্টরের কাছ থেকে আমরা বাসায় ফেরার পথে একটু কেনাকাটা করলাম। বাচ্চাটা ফল খেতে চাচ্ছিল, তরমুজ, আর ডক্টর যেহেতু বলেছেন যে তরল জাতীয় খাবার খাওয়াতে, তো কিছু ফল কিনলাম, যেটা জুস থাকবে, জুসি টাইপের ফলগুলো কিনলাম এবং তারপরে বাসায় আসলাম। এবং বাসায় আসার পর তার বাবা ছেলের মনটা একটু ভালো করার জন্য, ছেলে এবং মেয়ে দুজনেরই মন ভালো করার জন্য তার বাবা বলল যে আমাকে একটু মেহেদি দিয়ে দিবে। তো ছেলে মেয়ে দুইজন মেহেদি দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে। প্রথমে মেয়েটা দিয়ে দিয়েছে সুন্দর করে, এবং যে বোন দিয়েছে এখন ভাইকেও দিতে হবে। সো বোনের দেখা দেখি ভাইও দেওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, তাদের মনটা একটু ফ্রেশ হয়েছে বিকালের দিকে। এই তো আলহামদুলিল্লাহ। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার আগামী দিনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো আমি। ধন্যবাদ দেখার জন্য।